ওয়াইটিতে কিছু মানুষকে না র্যান্ডামলি বিক্রি করতে মানায়। মানে আমরা জানি যে তারা দোকানদার, তারা বিক্রি বাট্রা করে। হঠাৎ করে তারা যদি বিক্রি বাট্রা ছেড়ে দিয়ে মানে হঠাৎ করে তারা বিক্রি বাট্রা ছেড়ে দিয়ে তারা যদি শুনি যে চাকরি পেয়েছে, একদম মানে ভালো একদম মানে সরকারি চাকরি পেয়ে গেছে। হঠাৎ কেমন লাগে, বাবা ছিল দোকানদার চাকরি পেয়ে গেল, প্রথমেই চোখটা কপালে ওঠে না? ঠিক সেইরকম ধরনের। ভাই যারা কিলো দরে বিক্রি করে, 4 আনা 8 আনা এরকমভাবে, মানে নারীদের সম্মান বলো, গুরুজনদের বলো, বাচ্চাদের বলো, মানে যাই বলো না কেন র্যান্ডাম বিক্রি করে নিয়ে হঠাৎ করে যদি বাণী ওই যে বলো না ওই বাণী মুনি ঋষিদের বাণীর সুর যদি তাদের গলা থেকে বেরোয়, কি বুঝবো বলো? হঠাৎ করে মনে হবে না এই আমি কোথায় চলে এলাম, মঙ্গল গ্রহে নয় তো, বা অন্য কোনো গ্রহে বিচরণ করছি না তো? এরা কারা? আমি যাদের দেখেছি তারা না, এরা অন্য কেউ? দেখো, ওয়াইটিতে কিছু কিছু মানুষকে মানায় যে চলো সঙ্গ দিলাম, স্বার্থে ঘা লাগলো, ব্যাস বেরিয়ে চলে এলাম। স্বার্থে যখন এদের ঘা লাগে না, এরা তখন দেখেছি নিরপেক্ষ বিচার করতে বসে। কিন্তু যতক্ষণ না স্বার্থে ঘা লাগছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিরপেক্ষ বিচার আমি কারুর দেখতে পাই না ওয়াইটিতে। সত্যি কথা বলছি। ওয়াইটিতে নিরপেক্ষ বিচার তখনই সবাই করে যখন স্বার্থে ঘা লাগে। তাহলে আমাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমার স্বার্থে ঘা লাগে, যার জন্য তখন আমি নিরপেক্ষ বিচার করতে বসি। কিন্তু তখন আমার বললে হয় না যে আমি নিউট্রালি করি। এই তো যেমন আমি অনেক সময় ঠেকে শিখেছি। ঠেকে শিখে তবে বুঝেছি যে না, মানে নিরপেক্ষ হয়ে কথা বলতে হবে, নিউট্রালি ভিডিও করতে হবে, নিউট্রাল হয়ে চলতে হবে। তাই তো? এই জিনিসটা কখন শিখেছি? আমি কিন্তু ঠেকে শিখেছি। এটা কিন্তু আমি কখনো বলবো না যে আমি নিউট্রালি ভিডিও করি, আমি নিজের মতো করে আমি নিরপেক্ষভাবে ভিডিও করি। না না না, আমিও কিন্তু ঠেকে শিখেছি। তাই তো? এই কথাটা স্বীকার করতে হবে যে আমি আমার স্বার্থে ঘা লেগেছে, তারপর আমি কিন্তু বলতে বসেছি। তো আজকে প্রচুর সতীদেরকে আমি বাণী আওড়াতে দেখছি। তাই তো? এতদিন পর্যন্ত বাচ্চাটার কথা মনে ছিল না যে বাচ্চাটা বেচুর কাছে সেফ না। বাচ্চাটা বেচুর কাছে কিন্তু সেফ নয় পুরোপুরিভাবে, সেটা এতদিন মনে ছিল না। এতদিন বেচু ভালো, বেচু ভালো, বেচু হাগলেও ভালো, পাগলেও ভালো, মুতলেও ভালো, যা করলে বেচু সবেতেই ভালো। তাই তো? বেচু তার বউকে বিক্রি করছে, বেচু ভালো। বেচু কষ্ট করে বউ বিক্রি করে স্বপ্ন পূরণ করছে, বেচু ভীষণ ভালো। বেচু বাম্মাকে মানে চাকর বাকরের মতো খাটাচ্ছে, বেচু খুব ভালো, সবেতেই ভালো। সত্যি কথা, যে বয়স হচ্ছে বাম্মায়ের, তুমি বাম্মাকে দেখো, একটা কাজের লোক রাখো, এইটুকু বলারও এই অমেরুদণ্ডীগুলোর কোনো ক্ষমতা ছিল না। আজকে যখন এই উড়ে এসে জুড়ে বসা দলনেত্রী যখন ল্যাং মারলো, লাথি মারলো, তারপর এদের ওই কি বলে বলো না, সম্বিত ফিরলো। এদের তখন জ্ঞান এলো, মানে এতদিন জ্ঞান হারিয়েছিল, তারপরে জ্ঞান এলো যে না, এবার উঠে বসতে হবে, না সময় এসে গেছে, যে ভুলভাল লোকের রাজত্ব চলে এসছে। তখন নিজেদের অস্তিত্বের জন্য এবার লড়াইটা শুরু হলো। তখন নিজেরা এতদিন ভুল করেছিল, এখন এবার কষ্টের আলোচনা, দুঃখের আলোচনা। সিরিয়াসলি, যাদের কোলজুড়ে বাচ্চা থাকবে, চলো যাদের নেই তারা তো বুঝবে না মানছি, কিন্তু যাদের আছে তারা তো বুঝবে, তারা তো বুঝবে বাচ্চার কথা। সব থেকে বড় কথা কি জানো তো? জন্ম দিলেই যে বাচ্চা হওয়া যায় সেটা কিন্তু নয়, জন্ম না দিলেও কিন্তু সন্তান যে জিনিস, সেই জিনিসের প্রতি না প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা থাকে। একটা ছোট বাচ্চারাও দেখবে ছোট বাচ্চাদের প্রতি আকৃষ্ট হয়। ভাই তারা তো মা হয়নি, বাবা হয়নি, তারা তো ছোট, অল্প বয়স, 10 বছর, 12 বছর, 15 বছর, তাহলে একটা বাচ্চাকে তারা ভালোবাসে কেন? তার মানে এই যে তাদেরকেও মা হতে হবে, বাবা হতে হবে, তারপর তারা বাচ্চার মর্ম বুঝবে? না। এক্স্যাক্টলি এই শীতকাল, বেচুর ভিউয়াররা বেচুকে কমেন্ট করছে, শীতকাল, বাড়িতে ছাদে দিনের পর দিন ঠান্ডায় রাত্রে কি হারে রাতের বেলা হিম পড়ে, মানে প্রচণ্ড পরিমাণ শিশির পড়ে, তাই তো? ওই শিশিরের মধ্যে বাচ্চাটাকে নিয়ে প্রতিদিন কি একটা জিনিস, বাচ্চাটা তো ওই ছোট্ট কাপড়ের ওই টুকরো যে ইয়েটা তোমার কি বলে ওটাকে, টেন্টার মধ্যে ঢুকে বসে থাকে না, ও তো চারিদিকে ছুটে বেড়ায়। যতই সামনে আগুন জ্বলুক যাই হোক, হিমটা মাথার উপর পড়ে, যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ক্ষতিকারক। এটা বাচ্চা বলে নয়, বুড়ো বাচ্চা সবার ক্ষেত্রে। বয়স্ক মানুষ একবার যদি নিউমোনিয়া ধরে যায়, ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ধরে যায়, মানুষগুলোকে বাঁচাতে পারা দায় হয়ে যাবে।
কারণ বয়স্ক মানুষের হাড় ক্ষয় হয়ে যায়, তাদের শরীরের তেজটা কমতে থাকে, তারা নিতে পারবে না সেই জিনিসটা। একটা ইয়াং ছেলেমেয়েরাই লড়তে পারে না রোগের সাথে, সেখানে একটা বয়স্ক মানুষগুলো লড়তে পারবে? আজকে একটা পুরুষ মানুষ কন্টেন্টের জন্য নিজের বাপ মাকে পর্যন্ত মানে কি বলবো, মানে গাধার মতো খাটায় দিন রাত, শুধু এটা খাবো ওটা খাবো। আজকের ভিডিওতে 10 বার বলছে পিকনিক হলো না, পিকনিক হলো না, পিকনিক। আরে ভাই, সন্তান যদি প্রায়োরিটি পায়, সন্তানকে নিয়ে যুদ্ধ চলছে, মায়ের কাছে দেওয়া যাবে না। এই নিয়ে বাচ্চার মা 1.5 বছর লড়াই চলছে, বাচ্চার মা এখনো বাচ্চাকে পাচ্ছে না, বাচ্চার মা বাচ্চার সাথে দেখা করতে গেলে, যাক এই ব্যাপারটা আমি একটু পরে আসছি, এই বাচ্চার সাথে দেখা করার ব্যাপারটা আগে এই কথাটা বলে নিই। বেচুর ব্যাপারটা, যে ব্যাপারটাকে নিয়ে খেলা চলছে, যে এই খেলা যদি বন্ধ হয়ে যায়, বেচুর রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। বেচুর অস্তিত্ব কি দিয়ে? কন্ট্রোভার্সি দিয়ে তৈরি, বউ বিক্রি দিয়ে তৈরি। সন্তান কার কাছে থাকবে, বাপের কাছে না মায়ের কাছে, এই ব্যাপারটা নিয়ে এখনো রেড়ে করে কন্ট্রোভার্সি চলছে। অনেক কন্ট্রোভার্সি হয়েছে, মন্দিরা সোমনাথকে নিয়ে হয়েছে, কিন্তু এই 1.5 বছর ধরে কন্ট্রোভার্সি কিচ্ছু থাকেনি। এই 1.5 বছর কন্ট্রোভার্সি শুধু টিনা আর বেচুকে নিয়ে চলছে। মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, কেন জানো? মানুষের একটা মনের মধ্যে লাগিয়ে নিয়েছে, এটা একটা সেন্সিটিভ ইস্যু, মাঝখানে একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে নোংরামি টানাটানি তো মন্দিরা সোমনাথ করেনি, যেটা বেচু আর বেচু যেটা করছে টিনার সাথে, যার জন্য প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত দেখতে যায়। আর বেচু সেই সুযোগটা নিয়েই ওর বাপ মাকে পর্যন্ত গাধার মতো খাটিয়ে একটা চ্যানেল খুলে দিল, যে তুমি রান্না করো, এই চ্যানেলটাই হোক, মানুষ দেখছে, আমার বাচ্চা আর তোমরা দুজনকে মানুষ দেখছে, কারণ আমার দ্বারায় তো, আমার অকাতে তো আর কিছু হচ্ছে না, এবার তোমরা করো। বেচুর ভিউয়াররা বলছে যে ওই ছোট্ট বাচ্চাটা, ওই প্রত্যেকটা দিন তোমরা একটু পিছন দিয়ে ঘুরে গিয়ে দেখো, সকালবেলা চারিদিক কুয়াশা, মানে কুয়াশা কতটা খারাপ জিনিস আমরা সবাই জানি, মানে বেঁধে গাল গলা বেঁধে মোটা কিছু পরে তবে আমাদের যেতে হয়। ওই যে শিশির পড়া, গাছ, গ্রামের জায়গা, গাছের পাতা থেকে টপ টপ করে ওই জলগুলো পড়ে। একটু মনে করে দেখো, বেচুর মা ধান সিদ্ধ করছে, সেই ধান সিদ্ধ করার সামনে বাচ্চাটাকে বসিয়ে পড়াচ্ছে, কোনো মানে হয়? 4.5 বছর 5 বছরের একটা বাচ্চা, তাকে ওই ঠান্ডায় বসিয়ে পড়াচ্ছে, ওই কুয়াশা এরকম পরিবেশের মধ্যে। আজকে সেই মানুষগুলো না হয় বয়স হয়েছে, বেঁচু তো আছে, সে তো বাপ, সে তাহলে কোন আক্কেল নিয়ে তার বাচ্চার কাস্টাডি চাইছে, তার বাচ্চাকে নিজের কাছে রাখতে চাইছে? যার জ্ঞানই নেই, কোনো নর্মালি একটা বেসিক সেন্স নেই, কমন সেন্স নেই, যে বাচ্চাটাকে কোন জায়গায় রাখলে বাচ্চাটা সুস্থ থাকবে, কোন পরিবেশটা দিলে বাচ্চাটা সুস্থ থাকবে, তোমরা একটু বলবে আমাকে? মানে নোংরামো, প্রত্যেকটা মুহূর্তে নোংরামো। আজকে এই নোংরামোগুলো, এইগুলো আজকে মানুষের কন্টেন্ট হচ্ছে কখন? যখন স্বার্থে আঘাত লেগেছে, তখন বেচুর এই ছোট 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 থেকে বড় বড় ভুলগুলো চোখে পড়ছে। এতদিন পড়েনি, এতদিন পড়েনি, এতদিন তো বলা হচ্ছিল যে বেচুর কাছেও একটা বান্ধবী আসা দরকার, বেচুরও পেটে খিদে আছে, তাই তো? বেচুরও পেটে খিদে আছে, বেচুর একটা বান্ধবী আসা দরকার, বেচু কতদিন এভাবে থাকবে, তাই তো? এরা নাকি বলে এরা ভদ্রবাড়ির মহিলা, ভদ্রবাড়ির। কোন ভদ্রবাড়িতে বউ চলে গেলে, বউ চলে গেলে বলছি, বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, বার করে দিয়ে, সেটাকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করে 1.5 বছর ধরে সেই ঘরের কেচ্ছা বিক্রি করে করে গুরুজনদের সায় নিয়ে, কোন পুরুষটা এই কাজগুলো করে টাকা ইনকাম করছে? এক্সেপশনাল বেচু ছাড়া, মানে এক্সেপশনাল বেচু। আর কাকে দেখাতে পারবে যে এরকম নোংরামি কাজ করছে? সেই পরিবারটাকে কিছু মহিলা সাপোর্ট করছে, ভাবতে পারা যায়? গোড়াতেই তো এদের গলদ, গোড়াতেই তো নোংরামি, যেটা মানুষ আঙুল তুলে আইডেন্টিফাই করতে পারবে, চোখ বন্ধ করে কাঁড়া খোঁড়া অন্ধ যারা, তারাও হচ্ছে তোমার আইডেন্টিফাই করতে পারবে যে কোনো ভদ্র বাড়ির পুরুষ কখনো, যার পরিবারে একটা নর্মালি বেসিক শিক্ষা আছে, এডুকেশন আছে, কখনো নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করবে না। এবং সেটা বাচ্চা জড়িয়ে, এই বাচ্চাটা দুদিন পর বড় হবে, বাচ্চাটা স্কুল যাবে, কলেজ যাবে, বড় হবে, এবং সবাই আঙুল তুলে তুলে বলবে, এই তো তোর বাবা তোর মায়ের এইগুলো তো ইউটিউবে দেখেছি, আমার মা বলছিল, আমি তোর ভিডিও দেখেছি, এই দেখেছি। সেই বাচ্চাটার সম্মানটা কোথায় যাবে? এই বাচ্চাটার কথা পর্যন্ত ভাবে না।
এটা এলো, তাই তো? আজকে এই ব্যাপারটাকে বিক্রি করে নিজেদের অস্তিত্ব ইউটিউবে, নিজেদের কন্ট্রোভার্সি চ্যানেলকে শক্তপোক্ত করেছে, সাবস্ক্রাইবার গেন করেছে। কি না, বাচ্চাকে মা ছেড়ে দিয়ে চলে গেছে। সত্যি কি বাচ্চাকে মা ছেড়ে দিয়ে চলে গেছিল, নাকি মাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল? বেচুর ভিডিও তার প্রমাণ যে আমার বউ একটা ফেলা থুতু, একটা পুরুষ কোন লেভেলে গেলে তবে তার স্ত্রীকে ফেলা থুতু বানিয়ে বলতে পারে। তাহলে আজকে যখন বউ ফেলা থুতু, বউয়ের প্রতি কোনো মানবিকতা, মানসিকতা, কোনো ভালোবাসা, কোনো টান, এগুলো তো দূরের কথা, কোনো মানবিকতা বোধ নেই অ্যাজ আ মানুষ হয়ে। তাহলে আজকে অন্য একটা বাইরের মহিলা, যার সোশ্যাল মিডিয়ার থ্রুতে শোনা যাচ্ছে যার কত নোংরামো, কত কেচ্ছা, 13-14 বছরের বাচ্চাকে ফেলে দিয়ে চলে এসেছে, সেই বান্ধবীর প্রতি বেচুর এত আসক্ততা, এত টান, এত মায়া, এত মানবিকতা, এগুলো মানুষের চোখে লাগে, যেটা কন্ট্রোভার্সির একটা লাইন। কারণ মানুষ কন্ট্রোভার্সি করতে বসেছে, তাদের কন্টেন্ট চাই, আর কন্টেন্টের জন্য সঠিক একটা তথ্য চাই, ইনফরমেশন। আর সেটা তো বেচুর ভিডিও থেকেই মানুষ পাচ্ছে। এই তো না যে আমরা বেচুর বাড়ি থেকে তুলে এনে বলছি। আজকে সমস্ত কিছুকে ঢাকা চাপা দেওয়া হচ্ছে। কিছু মানুষ বলছে যে টিনাকে জ্বলানোর জন্য একটা বান্ধবীর নাম নেওয়া হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে। সিরিয়াসলি এখন টিনার যে সিচুয়েশনটা, সেটা আর জ্বলানোর জায়গায় আছে? যে স্বামী তার বউকে ফেলা থুতু করে বিক্রি করতে পারে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে। আমরা শুনেছি যে ছেলেমেয়েরা বড় হলে বাবা মায়েরা এটাই শিক্ষা দেয়, নিজের পায়ে দাঁড়াবে, পড়াশোনা করবে, তাদের মানুষের মতো মানুষ করবে, বাবা মায়েরা করে দেয়। তারপর তারা চাকরি পেয়ে তারা বা যে যা কর্মক্ষমতা সেই দিয়ে নিজেদের ঘর দৌড়, নিজেদের স্বপ্ন পূরণ করে ছোট ছোট। বিয়ের পর বউকে খাওয়ায়, বাচ্চাকে খাওয়ায়। এখানে বউ বিক্রি করে, পরিবারের কেচ্ছা বিক্রি করে একটা পুরুষ ঘর করলো, মা বাপকে খাওয়াচ্ছে। এখন তো সেটুকু অকাতও নেই। কারণ কেন? মুখ আর মুখোশ কখনো এক হয় না। মুখোশ তো একটা সময় ঝরঝর করে খুলে পড়ে যাবে, আর আসল যে গান্দি মুখটা সেটা দেখতে পাওয়া যাবে। আজকে সেই সিচুয়েশন বেচুর এসে গেছে। তাহলে সেই মেয়েটা যাকে ফেলা থুতু করে ফেলে দিল, যে মেয়েটা জিরো থেকে হিরো হলো, যে মেয়েটা চলে যাবার পর তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেওয়া হলো, যাতে মেয়েটার একেবারে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া যায়। মেয়েটা একভাবে বেরিয়ে গেল, মেয়েটার একটা মাথার ওপর ছাদ পর্যন্ত ছিল না। মেয়েটা আজকে এখানে, কালকে সেখানে করে ঘুরে বেরিয়েছে। আজকে কিছু মানুষ প্রশ্ন করছে বাচ্চাকে কেন নিয়ে যাওনি সঙ্গে করে? সিরিয়াসলি একটা মাকে রাতারাতি ফেলা থুতু করে রাত্রির 1টা-1:30টার সময় মাটা পুলিশ স্টেশনে বসে আছে, তার মা, বাবা, দাদা, যাই বলো না কেন, আনতে এসেছে। একটা মাকে যখন বার করে দেয়, বার করে দেবার পরে সেই মা যখন পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাতে যায়, তখন সেই মাটা বাচ্চাটাকে জোর করে ঘর থেকে বার করে আনতে পারে না। কিছু দায়রা থাকে। সবাই আজকাল বলছে আইন জানি, সবাই বলছে আমি পুলিশ স্টেশনের সব নিয়ম জানি। সিরিয়াসলি একটা যখন অভিযোগ দায়ের হয় যে আমার স্বামী আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, তখন পুলিশের হেফাজতে পুলিশ বাচ্চাটাকে দেবার জন্য বলে। পুলিশের দায়িত্ব থাকে যে বাচ্চাটাকে সম্পূর্ণভাবে মায়ের কাছে দেবার ব্যাপার। একটা যখন আইনি পথে, যখন বাচ্চা বলে, যখন বাচ্চার বাবা বলে যে আমি ওই মেয়ের সাথে সংসার করব না, আমি ডিভোর্স চাই, আমি কাস্টাডি কেসের দিকে এগোবো, বাচ্চা আমার চাই, তখনই শুরু হয় একটা লড়াই। সেখানে কোনো মা বাচ্চাকে কেড়ে নিয়ে চলে আসতে পারে না। যখন দুটো ব্যাপার সমান সমান থাকে, যখন কেউ যখন কেউ একটা রফায় আসতে চায় যে ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তুমি বাচ্চাকে নিয়ে চলে যাও, কিন্তু যেখানে বেচু প্রত্যেকটা মুহূর্তে বলছে যে আমি, তার স্ত্রী মারা গেছে, তার বাচ্চাকে সেটা শিখিয়েছে। এবং আমরা খুব ভালো করে জানি একটা রফায় এসেছিল যে কিমার প্রতি সমস্ত, কিমার উপর থাকা সমস্ত কেস তুলে নেওয়া হবে এবং বাচ্চার টিকি পর্যন্ত দেখানো যাবে না, তাই তো? এবার আসি প্রথম দিকের কথায়, যে সময় টিনার মা বাবা পর্যন্ত, টিনার দাদা পর্যন্ত টিনাকে বাপের বাড়িতে ঠাঁই দেয়নি। স্বাভাবিক, আর 5টা পরিবারের মতো, ভদ্রসভ্য পরিবারের মতো যেটা হওয়া দরকার, যে মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, কোনো মেয়েকে আশকারা দিয়ে ঘরে ঢোকানোটা উচিত নয়। তুমি কেন এভাবে শ্বশুরবাড়ি থেকে এসেছো, চলো আমরা গিয়ে তোমাকে দিয়ে আসছি। সেই সেই ঘটনাগুলো যেগুলো একটা মেয়ের বাড়ি থেকে করার দরকার, সেগুলো কিন্তু টিনার বাবা মা করেছিল প্রত্যেকে।
এবং গ্রামে সালিশি সভা বসেছিল, সেখানে হাতে পায়ে পর্যন্ত ধরেছিল যে দোষ যদি করে থাকি তার জন্যও ক্ষমা, দোষ যদি নাও করে থাকি তার জন্যও ক্ষমা। একটা মেয়ে কিন্তু সংসার বাঁচাবার জন্য তার বাবা মা সবাই বাপের বাড়ির লোক এসেছিল, কিন্তু তারপরেও বেচু নেয়নি কেন? বেচু যদি টিনাকে ঘরে তুলে নেয় স্বামী হিসেবে, তাহলে কি বেচুর তো স্বপ্ন পূরণ হবে না? স্বপ্ন পূরণ হবে না। একটা পুরুষের কত বড় লোভ, কতটা জঘন্য ক্রিমিনাল মাইন্ডেড হলে তবে সেই পুরুষ তার স্ত্রীকে ফেলাথুতো করে বাইরে বার করে দেয়। আজকে আমার স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, আমার স্বামীর সাথে কোনো একটা কারণে অশান্তি হচ্ছে, আমার স্বামীর আমি একটা কোনো ঘটনা জানতে পারলাম, আমার স্বামী আমার জানতে পারলো, হাজব্যান্ড ও ওয়াইফের সম্পর্ক এতটাই ঠুনকো? দুজন দুজনকে সময় দেব না, বোঝার চেষ্টা করব না, রাতারাতি জানতে পারলাম, রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিলাম। তার মানে সেই পুরুষের কতটা লোভ যে এই সুযোগ, আমার চ্যানেল গ্রো, টাকা পয়সা, এগুলো বদবুদ্ধি ছাড়া না চট করে হয় না। কোনো ভদ্র বাড়ির পুরুষ এগুলো করার আগে 100 বার কেন 1001 বার ভাববে। একবার 1001 বার এগোবে, 1001 বার পেছোবে, 2000 বার পিছিয়ে আসবে। তাহলে তো কেউ চাকরি বাকরি করতো না, সবাই বউ বিক্রি করে খেত, সবাই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বউ বিক্রি করে খেত। চ্যানেল তো যে কেউ খুলতে পারে, তাই না? যাদের পরিবারের কোনো বেজ নেই, যাদের পরিবারের ন্যূনতম শিক্ষা নেই, যাদের পরিবার ছোট থেকে মানে প্রথম থেকে এই বিক্রি বাট্রা করতে অভ্যস্ত, তারা পারে। ঠিক যেমন বাড়ির মেয়েকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হয়েছে। কথায় তো বারবার আমি বলেছি, কথায় আছে কুসন্তান হলেও মাতা পিতা কখনো নয়। সেখানে মাতা পিতা কি করে হতে পারে? একটা মাতা পিতা কি করে মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বসে অন্যের ক্যামেরায় অন্যের ভিডিওতে অপমান করতে পারে, তার স্বামীকে অন্যরকম কথা বলতে পারে, তার নিজের মেয়েকে অন্য পুরুষের সাথে সমানো হচ্ছে দেখেও ভাই মা বাপ মুখে কুলু পেটে থাকতে পারে? আমার কাছে প্রশ্ন এই জায়গায়, তাহলে একটা বাড়ির বউ কি করে সেই পরিবারে সেফ থাকবে? এই প্রশ্নগুলো ভিডিও টু ভিডিও এসে যায়, এগুলো ভিডিওর বাইরের প্রশ্ন নয়, ভিডিওর বাইরের প্রশ্ন নয়, ভিডিওর মধ্যেকার প্রশ্ন এগুলো। এবার আসি আরেকটা কথায়, যে আজকে যে টিনাকে বলা হচ্ছে যে টিনার সন্তান নাকি মা নাকি সন্তানের জন্য ভীষণ কান্না, খুব কষ্ট, খুব দুঃখ, এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে, তাই তো? আজকে বাচ্চা অসুস্থ, একটা মা কেন হাসছে, একটা মা কেন খাচ্ছে, একটা মা কেন ঘুরছে, একটা মা কেন আনন্দ করছে, তাই তো? ঠিক বলছি কি না? আজকে যদি সন্তানটাকে আনতে হয়, একটা মাকে যখন সোশ্যাল মিডিয়ায় লড়াই করতে হচ্ছে, একটা মাকে লড়াই করতে হচ্ছে, লড়াইয়ের জন্য কি চাই? টাকা। আজকে আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষকে দেখেছি বিপদে পড়তে, অনেক মানুষকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় সরাসরি মানুষের কাছে, ভালোবাসার মানুষের কাছে সাহায্য চাইতে। এটা কোনো ভুল নয়, আমার ভালোবাসার মানুষের কাছেই আমি ডালি পাতবো, অবভিয়াসলি এটা কোনো ভুল নয়। কিন্তু প্রত্যেকটা মানুষের মনে রাখা দরকার যে প্রথমত নিজের পায়ে দাঁড়াতে গেলে আগে পেটে খাবারটা দিতে হবে, নিজেকে বাঁচতে হবে, পেটে খাবার চাই, নিজের জায়গা তৈরি করা। এই টিনাকে কিন্তু একটা ফ্ল্যাট ছাড়তে হয়েছে, মোটা রকম টাকা দিয়ে একটা ফ্ল্যাট ছাড়তে হয়েছে, অনেক টাকা বরবাদ হয়েছে, দ্বিতীয় ফ্ল্যাটে আসতে হয়েছে। কিসের জন্য? শুধু এই নোংরা কন্ট্রোভার্সির জন্য, তাই তো? আজকে একটা মেয়ের নিজের জায়গা সিকিওর নয়, আজকে একটা মেয়ে এখনো পর্যন্ত বাচ্চা যদিও মা পায়, মাকে কোর্টে জানাতে হবে যে আমি আমার বাচ্চাকে নিয়ে সেফলি থাকবো, তার দায়িত্ব কে নেবে? আদালত নেবে তো? আদালতের ওপর এই ফয়সালাটাও টিনাকে ছাড়তে হবে ভবিষ্যতে, যদি বাচ্চা টিনা পায় তো। পরিষ্কার কথা। আর আমি তো আগেও বলেছি, অনেক মানুষ, প্রত্যেকে আমি দেখি সবাই বলে যে হাত জোর করে বলছি, তোমাদের কাছে হাত জোর করে জানাচ্ছি, মাকে বাচ্চাকে এক হতে দাও, নোংরামি করো না। আমি এটার অপোজিট। আজকে একটা মেয়ে এতগুলো বছর লড়ে এলো শুধু সন্তানকে নিজের কাছে রাখবে বলে। কোনো মাই চায় না তার বাবার কাছ থেকে, জন্মদাতা বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করতে, যেটা টিনা করেনি। টিনা করেনি বলেই টিনার চরমতম ভুল ছিল। আজকে একটা মা, সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, সব থেকে বড় মানে শাস্তি ছিল, যে কি ছিল, যে শুধু সন্তানটাকে নিয়ে চলে আসবে, তাহলেই বেচুর গরম বেরিয়ে যাবে। কারণ এরা পুত্র সন্তান চায়, এরা কন্যা সন্তান কেউ চায় না। এবং যদিও পুত্র সন্তান কন্যা সন্তান যদি চেয়েও থাকে, আমি বাদই দিলাম এই ব্যাপারটাকে, টপিকটাকে বাদই দিলাম, এই বাচ্চাটাকে যদি টিনা নিয়ে চলে আসতো আগে,
তাহলেই কিন্তু বেচুর উপর সমস্ত প্রতিশোধ নেওয়া হয়ে যেত। একটা মেয়েকে ঘরছাড়া করা হলো, একটা মেয়ে চাইবে না প্রতিশোধ নিতে? চাইবে না প্রতিশোধ নিতে? সবথেকে বড় প্রতিশোধ কিন্তু টিনা সেটা করেনি। আজকে একটা মেয়ে জিরো থেকে শুরু করেছে, জিরো থেকে শুরু করেছে, রাতারাতি টাকা ট্রান্সফার হয়েছে, সেগুলোর প্রুফও আমাদের দেখিয়েছে। মিথ্যে কথা টিনা বলেনি, মিথ্যে কথা টিনা বলেনি। তো সেই হিসেবে সেই মাটা, সেই মাটা যখন জিরো থেকে একটু একটু করে বাচ্চাটাকে নিজের কাছে আনবে বলে একটু একটু করে জমা পুঁজি তৈরি করেছে, তখনও কিন্তু টিনা ভিউয়ারদের কাছে হাত পেতে বলেনি যে তোমরা আমাকে টাকা দাও। ও বারবার চেষ্টা করেছে আমি নিজের পায়ে দাঁড়াবো, তোমরা আমাকে শুধু ভালোবাসা দাও, ভিউজ দাও, তোমরা আমাকে ভালোবাসা দাও, এইভাবে। কিন্তু ও কোনো সময় হাত পেতে বলেনি আমার ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছি, আমি বড্ড অসহায়, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, তোমরা আমাকে বাঁচাও। একটা দিনের জন্যও বলেনি। সেই দিনও কিন্তু টিনা দেখেছি আমরা। তাহলে প্রত্যেকটা মানুষকে এই জায়গাটা মনে করতে হবে। একটা মানুষ বাচ্চার প্ল্যানিং করে, আগে একটা বাবা মা আগে নিজেকে তৈরি করে যে আমি বাচ্চাকে মানুষ করতে পারবো তো। এমনকি একটা বাবা নিজেকে ভাবে যে আমি আমার স্ত্রীর মুখে খাবার তুলে দিচ্ছি, একটা বাচ্চা আসা মানে অনেক বড় দায়িত্ব, আমি পারবো তো সেটাকে মানে পুরোপুরি ফুলফিল করতে। তাহলে আমি ১ বছর পর প্ল্যানিংটা করি। একটা বাচ্চা প্ল্যানিংয়ের ক্ষেত্রেও কিন্তু বাবা মাকে এই জিনিসগুলো ভাবতে হয় ২০২৫ দাঁড়িয়েও। তাই তো? এখনো পর্যন্ত ভাবতে হয়। ওই অ বিয়ে হয়ে গেল, পিলপিল করে বিয়ে দিলাম, অথচ বাচ্চাকে খাওয়াতে পারলাম না, রাস্তায় ভিক্ষে করতে নেমে গেলাম। তাই তো? সবসময় কোনো কিছু মানুষের বলার আগে, করার আগে নিজেকে দিয়ে আগে ভাবতে হয়। তাহলে না আমরা চট করে যে মানুষটাকে বলে দিলাম, সামনের মানুষটাকে, ওগুলো না ফর ভিউজ, ফর ভিউজ। তাই তো? অথবা আমার স্বার্থে ঘা লেগেছে, আমি ফট করে কথাগুলো বলে দিচ্ছি। এগুলো মানুষ বুঝতে পেরে যায়। মানুষ এগুলো জানতে পেরে যায়। তাই তো? আজকে আমি ১ম থেকে টিনাকে সাথ দিয়েছি। আমি তো জানি টিনা বাচ্চাকে আনেনি। সেটা জেনেই তো সাথ দিয়েছি। একটা সময় টিনাকে আমি জড়িয়ে ধরে ভালোবাসলাম। টিনাকে আমি আদর করলাম। আরে ভাই, আমি তো জেনেছি যে টিনা বাচ্চাটাকে নিয়ে আসেনি। আমি তো তাকে সাথ দিয়েছি। হঠাৎ করে আজকে যদি আমি তাকে নিয়ে বা মাঝখানে কোনো একটা সময় থেকে যদি আমি তাকে বারবার বলতে থাকি যে বাচ্চা আনেনি, বাচ্চা আনেনি, বাচ্চা আনেনি, বাচ্চার প্রতি দরদ নেই, তখন কিন্তু যারা বোঝার মানুষ, যারা শিক্ষিত, যাদের পেটে বিদ্যে আছে, তারা কিন্তু বুঝতে পারবে যে এই রে, মানুষের স্বার্থে কিন্তু মিলির ঘা লেগেছে। এবার মিলির হঠাৎ প্রশ্ন আসছে যে বাচ্চাটাকে কেন আনলো না? বাচ্চাটার প্রতি কোনো দরদ দেখালো না। তাই তো? আজকে প্রচুর মানুষের কষ্ট হয়। আমরা অনেক সময় দেখতে পাই যে হসপিটালাইজড আছে, সেখানেও মানুষ ক্যামেরা করছে, ভিডিও করছে। কেন? সেই কনটেন্টটাকেও মানুষ বাদ দেয় না। মানুষ অসুস্থ, মানুষে সেলাইন টানছে, মানুষ ভেন্টিলেশনে আছে, মানুষ এতে আছে, সেখানেও মানুষ ক্যামেরা করে দেখাচ্ছে দেখো আমার স্ত্রী এই হচ্ছে। স্ত্রী অসুস্থ হলে স্বামী করে, স্বামী অসুস্থ হলে স্ত্রী করে। এগুলো কেন দেখায়? কিসের জন্য দেখায়? কারণ সে এইটুকু অংশকেও বাদ দিতে চায় না, অথবা সেটা তার নিজের জীবনের অংশ, মানে প্রতিদিনের একটা অঙ্গ বলে। তাই তো? তাহলে টিনার জীবন যেরকমভাবে চালায়, প্রত্যেকটা দিন যেভাবে চালায়, সে সেইভাবেই চালাচ্ছে। আজকে টিনাও হয়তো কেন, টিনা নিশ্চয়ই দেখছে তার বাচ্চার আম ভিডিওতে যে তার বাচ্চা অসুস্থ। কিন্তু টিনা করছে কি? ভিডিও। প্রত্যেকটা মানুষের কাছে আজকে যদি টিনা কাঁদতে বসে, তখন মানুষ তাকে কি বলে? যে কাঁদতে বসেছে, ঢং, বাচ্চার জন্য ঢং একবারে উতলে উঠছে। এদিকে বাচ্চাকে নিয়ে আসেনি, কাঁদতে বসেছে। টিনা কাঁদতে বসলেও দোষ। বিপত্তারিণীর তাগা, তাগা নিয়ে একটু কষ্ট পেয়েছিল। সেই ইমোশনাল হয়ে ভালোবাসার মানুষদের কাছে মানে ইমোশনটা এক্সপ্রেস করছিল। সেই সময় সেটা নিয়েও কিন্তু তাকে প্রচুর কথা শুনতে হয়েছে। ষষ্ঠী পুজো নিয়ে কথা শুনতে হয়েছে। তাহলে আজকে বাচ্চা অসুস্থ, তার জন্য আলাদা করে কেঁদে কি হবে? আজকে কাঁদলে তো টিনার ঠাট্টাই ওড়াবে। বরং দুটো কনটেন্ট পাবে মানুষ। আজকে ভালোবাসার মানুষেরা যখন ভালোবাসি বলে যখন তাকে সোজাসুজি প্রশ্ন করে যে আমি নিউট্রালি ভিডিও করি, আমি নিউট্রালি কথা বলি, ইটস নট, মানে এটা আমার মনে হয় না, ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট এই ক্ষেত্রে অন্তত। কারণ একটা সময় সেইটা করে এসেছে, সেই জিনিসটা করেছে, এটা জেনেই কিন্তু আমি তাকে সাপোর্ট করেছি। তাহলে সাপোর্ট করার কি দরকার আছে? তাহলে বেচুকে কেন সাপোর্ট করা নয়? বেচুকে কেন সাপোর্ট করা নয়? কারণ আমরা জানি টিনা ঠিক, টিনা ঠিক। এবং আমি তো টিনাকে ভালোবাসি এই কারণে যে যখন টিনার একটু একটু করে টাকা পয়সা হয়েছে, তখন সেই সময় টিনা হঠাৎ করে গিয়ে বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে আসেনি। আমি তো খুশি এটা নিয়ে। আমি মা হয়ে খুশি যে বেচু সন্তানের বাবা, ঠাকুমা দাদুটার ন্যাওটা বাচ্চাটা, একটা শৈশবকে, একটা বাচ্চা শিশু মন হঠাৎ করে কেড়ে নেওয়া হবে।
টিনা কখনো ভাবেনি যে এই জিনিসটা বাচ্চা পর্যন্ত যাবে। টিনা ভেবেছিল যে আমাদের দুজনের মধ্যে হচ্ছে, ব্যাপারটা দুজনের মধ্যে সাল্টে যাবে। কিন্তু ঘটনাটা যখন টিনার সামনে একটা কন্ডিশন পেপার রাখা হলো যে এই হবে, এই করতে হবে, দাল্লির উপর কেস তুলে নিতে হবে এবং তুমি বাচ্চার টিকি জীবনে দেখতে পাবে না, তখন একটা মায়ের মাথায় না আকাশ ভেঙে পড়ে, বাড়ির ছাদটা ভেঙে পড়ে। যে আমি একটা মুহূর্তের জন্য যেটা আমি ফিল করতে পারছি, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা ফিল করতে পারে না। কারণ কেন? তারা ব্যবসায়ী, কারণ তারা অতিরিক্ত প্রফেশনাল। যারা প্রফেশনাল হবে না তারা কিন্তু এই মর্মটা বুঝতে পারবে না। আমি আবারও বলছি, বাচ্চার জন্ম দিলেই যে বাচ্চার নিয়ে ভাবা যায়, আর বাচ্চার জন্ম না দিলে যে মায়ের ফিলিংসটা নেওয়া যায় না, সেটা কখনো না, আমি কোনো দিন বলবো না, কোনো দিনের জন্য বলবো না। কিন্তু ব্যাপারটা এই জায়গায় যখন কন্ডিশন পেপারটা রাখে, তখন একটা মা কি ভাবতে পারে যে আমি যে জিনিসটা নিয়ে কোনোদিন ভাবিনি, আমি জানি যে যদি আজকে ডিভোর্সও হয়ে যায় দুপক্ষের, বাচ্চা আমার কাছেও আসবে, তার বাবার কাছেও থাকবে, একটা মা এই ধারণাটা সহজে ভাবতে পারে। কিন্তু কিছু পাপিষ্ঠ যারা নোংরামি করে তাদের ধারণা কিন্তু এগুলো ছাপিয়ে যায়, যে জিনিসটা বেচুর ছাপিয়ে গেছে। তাই তো টিনাকে সোশ্যাল মিডিয়াতে আলু পটল মূলোর থেকেও নিচু দরে বিক্রি করেছে। আমার মনে হয় না, জানি না এরপর নিচে দিয়ে কোনো সবজি বা কোনো দ্রব্য আছে কিনা। টিনাকে কোথায় বসিয়ে দেওয়া হয়েছিল সেটা জানা আছে তো। আজকে টিনার কি দাম আছে? কোনো দাম নেই। কিন্তু ও যে সত্যি অমূল্য সেটাও নিজে প্রমাণ করে দিয়েছে। তাই তো আজকে ওর নিজের মাথায় যে কলঙ্ক ল্যাপা হয়েছিল সেগুলো মুছে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আজকে যে টিনা হাসি মুখে প্রত্যেকটা দিন ভিডিও দেয়, আমি ভীষণ গর্বিত একটা মেয়ে হয়ে। আমি কাঁদবো, আমি ঘরে কাঁদবো, আমার কষ্ট আমি ঘরে কষ্ট পাবো। যখনই আমি মনিটাইজেশন অন করে সোশ্যাল মিডিয়ায় কাঁদতে বসবো, আমার কষ্ট মানুষ বুঝবে না। মানুষ বলবে তুমি তো মনিটাইজেশন অন করে চোখের জল বিক্রি করে ভিউজ কামাতে বসেছো। কারণ মানুষ তো চোখের জলেই আটকায়, যে জিনিসটা বেচু এতদিন করে এলো। টিনা যদি সত্যিই নোংরা হতো তাহলে বেচুর মাকে, বেচুর বাবাকে নিয়ে, বেচুকে নিয়ে প্রতিদিন ভিডিও করে 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 নিজের চ্যানেল দাঁড় করাতো। করেছে? প্রয়োজন পড়েছে? পড়েনি। কারণ মেয়েটা সত্যি একটা ভালো পরিবার থেকে বিলং করে। মেয়েটার বাবা মাকে নিয়ে তো কম বলা হয়নি, ঠাকুমা বয়স্ক তাকেও ছাড়া হয়নি। তাই তো অবাক লাগে আমার। ঠিক আছে, তাই আমার তরফ থেকে একটাই, যে যারা টিনাকে বিক্রি করে এলো, যারা একটা বাচ্চা শৈশবকে নষ্ট করে এলো, একটা বাচ্চাকে 1.5টা বছর তার মায়ের কাছ থেকে আলাদা করে রাখলো, একটা মা যে মরে গেছে সেটাতে তারা সম্মতি দিল যে বেঁচে থাকাকালীন মরে গেছে, দরকার নেই এরকম মা মরে যাওয়া ভালো। আজকে যখন তাদের মুখে অন্য কথা শুনি, বাচ্চাটার নিয়ে ভালো দিক ভাবার কথা শুনি, আমার মনে হয় আমি অন্তত তাদের কাছে হাত জোর করে বলবো না যে এইখানেই তোমরা থেমে যাও, বাচ্চাটাকে দিয়ে দাও না। টিনা আমাদের লড়াকু মেয়ে। আমি শুধু ভগবানকে ডাকবো ওরকে ভগবান অনেক অনেক ধৈর্য দিক, যেমন ধৈর্য দিয়েছে ওর মনে শক্তি দিক। ও যেভাবে আইনি মতে লড়ছে, একটা মা আইনি মতে লড়েই তার সন্তানকে নিজের কাছে পাবে। কারণ আমার মনে হয় টিনা সৎ, আর মনে হয় বলি প্রথম থেকে সাথ দিয়েছি। তো তার জন্য টিনা সৎ বলেই আমার একটাই বক্তব্য, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একটা আলাদা মানুষ বলো, একটা মা বলো, একটা নারী বলো, একটা মেয়ে লড়ে, কারণ একটা পুরুষ যখন ফেলা তুতু বানিয়ে তার বউকে বিক্রি করে, তখন একটা মেয়ের সেই শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া এবং ওই স্বামীকে সন্তানের জন্য মানিয়ে নেওয়া, এবং এইগুলো একান্তই তার ব্যক্তিগত চিন্তা। যে চিন্তায় আমি অন্তত একটা নারী হয়ে বা মহিলা হয়ে হাত তো দেয়া তো দূরের কথা, আমি ভাববও না, বলবো না। এবং সেই নোংরা মানুষগুলোর কাছে কখনো হাত জোর করে বলবো না তোমরা কন্ট্রোভার্সি থামিয়ে দাও, তোমরা বাচ্চাটাকে দিয়ে দাও, না 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 না। টিনা যখন জিরো থেকে শুরু করেছিল, কেউ টিনার মুখে আমরা অন্ন তুলে দিতে যাইনি, কেউ টিনাকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, শয় শয় টাকা টিনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিইনি। টিনা নিজে থেকে শুরু করেছিল, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত, বাপের বাড়িতে যেটা জুটেছিল, এখানে বন্ধুর বাড়িতে, এখানে এই বাড়িতে যেখানে যা জুটেছিল সেটুকু খেয়েই কিন্তু চলছিল। তাই তো, তাহলে মেয়েটা যখন নিজে থেকে শুরু করেছে যুদ্ধটা, এটা ওর কাছে একটা বিরাট বড় যুদ্ধ। আর একটা যোদ্ধা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে না, একটা যোদ্ধা যুদ্ধ করে মাথা উঁচু করে জয়লাভ করে বেরিয়ে আসে। তাই তো, ঠিক বলছি তো? এরপর টিনা যদি তার হাজব্যান্ডকে এত কিছুর পর মেনে নিতে পারে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার।
এখানে আমরা কিচ্ছু না, তার ব্যাপার, তাই তো? এটা তার ব্যাপার। তার হাজব্যান্ড যদি তার বউকে বিক্রি করার পর আবারও সেই ফেলা থুতুকে চাটতে পারে, সেটা তার ব্যাপার, সম্পূর্ণ তার ব্যাপার। কারণ কন্ট্রোভার্সির স্বার্থ ফুরিয়ে গেলেই তো মানুষের চিন্তাভাবনা পজিটিভ দিকে আসে। দেখা যাক কত মানুষের কি, আমরাও তো আছি এই লেভেলে, দেখি না কতদিন কি হতে পারে। বাট আমার দ্বারা হাত জোর করে বলা হবে না যে প্লিজ তোমরা বাচ্চাটাকে মায়ের সাথে, একদম না। 1.5 বছর মেয়েটা কি করে এলো? যুদ্ধ করে এলো তো। এই যে উকিলকে টাকা, এই টাকা, ওই টাকা, ওখানে এটা, ওখানে এটা। আর এই যে বলে না যে বেচুর প্রতি 20টা কেস করেছে, 40টা কেস করেছে, 45টা কেস করেছে। কেস যদি করে না, যে কটা কেস করেছে ই-কোর্ট সার্ভিস অ্যাপে দেখতে পাওয়া যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়াতে পাবলিককে ধাপ্পাবাজি দেয়া কিছু ধাপ্পাবাজিদের কাজকর্ম। কোনো শিক্ষিত মানুষকে ধাপ্পাবাজি দেওয়া যায় না। অতএব ফালতু কথায় কান দেবে না, গুজবে কান দেবেন না, ঠিক আছে? যারা মিথ্যেবাদী, ঢপবাজ, ফ্রড, তারা এই সমস্ত ধরনের কথাবার্তায় রটিয়ে বেড়ায়। যদি কেউ একটা ছোট্ট জমি জমার কেসও করে না, ই-কোর্ট সার্ভিস অ্যাপে দেখুন, তার নামটা জানতে পারলে এমনিই দেখে নেবেন কোন লয়ার আছে, কোন ডিভিশনে আছে, কোন কি নাম্বার সব দেখতে পাবেন। এসব ঢপের কথায় না প্লিজ বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমার মনে হলো এই কথাগুলো তোমাদেরকে বলা দরকার, বলে দিলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিও, কি আর বলবো, কারণ মনের কথা বলতে গেলে না একটু দেরি হয়ে যায়। সেই জন্য, কারণ আমিও দেখি সবাই যখন নিউট্রালি বলে, আমি তো এমনি একার মতো ইন্ডিভিজুয়ালি ভিডিও করি, আমার তখন মনে হয় আমি তো ইন্ডিভিজুয়ালি ভিডিও করতেই পারি না, কারণ আমি একটা মানুষ, আমার অবভিয়াসলি একটা মতামত আছে, তাই তো? আর আমার ভিউয়ার্সদেরকে সবসময় আমি আমার ব্যক্তিগত মতামতটা দিই। আর তাই জন্য তোমরা আমাকে পছন্দও করো, ভালোবাসো। হ্যাঁ, আমার ভিউজ কম হয়, আমার অত বিরাট তত্তর করে ওঠার কোনো প্রয়োজন নেই। আমি আমার যুক্তি দিয়ে বলবো, তাতে যদি 10টা মানুষ শোনে, যদি ভালো লাগে, আমি খুশি, আমি হ্যাপি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা আজকের মতো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।